আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের বাসা আপনাদের পরিবারের সাথে খুব ভালো আছেন, সুস্থ আছেন এই প্যান্ডেমিকে। তো ওয়েলকাম টু ওয়ান আওয়ার স্টাডি। আমরা জানি ওয়ান আওয়ার স্টাডি আমাদেরকে অনেক বেনিফিশিয়াল কিছু কোর্স অনেক উপহার দিচ্ছে এবং যেটা দিয়ে আমরা অনেক কিছু শিখতেও পারছি এবং শিখাতেও পারছি, তার সাথে ব্যবহার করে আর্নও করতে পারছি, তাই না? তো আজকে আপনাদের জন্য নতুন একটি কোর্স নিয়ে এসেছি। তো তো আগে আমি নিজেকে ইন্ট্রোডিউস করে নিই। আমি তাসিন জাহান। আসসালামু আলাইকুম সবাইকে। আই এম প্রফেশনাল সফট স্কিল এক্সপার্ট উইথ 2 years অফ এক্সপিরিয়েন্স। আমার 2 বছরের এক্সপিরিয়েন্স এর উপরে আমি আজকে আপনাদেরকে কিছু জিনিস এবং আগামী 7টি ক্লাসে কিছু জিনিস শিখাবো। নাও আমি জেনারেশন জিতে অ্যাসোসিয়েট কমিউনিকেশন হিসেবে আছি, জেনারেশন জি বাংলাদেশে টক ডিজিটালে অপারেশন ইন্টার্ন হিসেবে আছি এবং সিট টু বিগে স্কিল ইনস্ট্রাক্টর হিসেবে আছি এবং ওয়ান আওয়ার স্টাডিতে মেন্টর হিসেবে জয়েন করেছি। তো আমি তাসিন জাহান এবং ব্র্যাক ইউনিভার্সিটিতে বিবিএ তে পড়ছি and also professional skills and Canva expert as well. ওকে, লেটস স্টার্ট এগেইন। আমি আপনাদের জন্য একটি 7 দিনের কোর্স নিয়ে এসেছি, প্রফেশনাল স্কিল কোর্স। আমাকে কি আপনারা শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শুনতে পাচ্ছি। ওকে, তো এই কোর্সটি মূলত স্টুডেন্টদের জন্য এবং এতে ফান্ডামেন্টাল বিষয়গুলো শেখানো হবে। তবে বিষয়গুলো ফান্ডামেন্টাল হলেও এগুলো একদম গভীরে গিয়ে আমরা পুরোটুকু শিখবো বিস্তারিতভাবে। শুধু আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে না, আপনাদের এক্সপিরিয়েন্স দিয়েও শেখানোর চেষ্টা করব। তো দিস ওয়াজ মাই ইন্ট্রো। আমি তো আমার ইন্ট্রো দিয়ে ফেলেছি, স্টিল আবার দিচ্ছি। আমি ব্র্যাক ইউনিভার্সিটি বিবিএ পড়ছি, আপাতত প্রফেশনাল স্কিল এক্সপার্ট অ্যান্ড ক্যানভা এক্সপার্ট এবং জেনারেশন জি বাংলাদেশ সিট টু বিগ এবং গো ইনভার্ট টেকনোলজিতে আছি। So, what is professional skill? প্রফেশনাল স্কিল আমরা বেসিক্যালি মনে করি কর্পোরেটে লাগবে। হোয়াট ইজ কর্পোরেট? যেখানে মাল্টিন্যাশনাল কোম্পানি অথবা একটা অনেক বড় ইন্ডাস্ট্রি বা অনেক বড় অর্গানাইজেশনে আমরা প্রফেশনালি ফর্মালি কথা বলি, ফর্মালি একটা অ্যাটিটিউড নিয়ে থাকি, আমরা সেটাকে মনে করি প্রফেশনালিজম বা প্রফেশনাল স্কিলস। সেটা আসলেও কিনা সেটা নিয়ে তো আমরা বিস্তারিতভাবে কথা বলবোই। তাছাড়া প্রফেশনালিজম ইজ আ পাওয়ারফুল কোয়ালিটি। এটা একটা কোয়ালিটি। আমরা যেরকম রান্না করতে পারি বা একটা একটা কাজ পারফেক্টলি করতে পারি, ঠিক তেমনই প্রফেশনালিজম হচ্ছে একটা কোয়ালিটি। It allows you to fulfill your role to the best of your ability. আপনার মধ্যে যে গুণটা আছে, যে আপনি যেটাতে অনেক বেশি ক্যাপাবল, এই প্রফেশনাল স্কিল সেটাকে আরো ফুটিয়ে তোলে। It helps you to impress and inspire others. যখন একজনকে আপনি আপনার মেন্টর অথবা আপনার অর্গানাইজেশনের সিইও বা আপনার সিনিয়র বা টিম লিডারকে যখন দেখেন যে সে এত পারফেক্টলি কাজ করছে, এত অর্গানাইজড ওয়েতে কাজ করছে, আপনার নিশ্চয়ই অনেক ভালো লাগে, অনেক ইন্সপায়ার লাগে তাকে দেখলে। সে এত ভালো করে কাজ করছে, আমি অনেক তার থেকে অনেক কিছু শিখতে পারবো, সে আমাকে অনেক কিছু শেখাতে পারবে। তার পাশে তো আমি কিছুই না। And it gives you a deep sense of satisfaction and self-worth. তো তার কাজগুলো দেখলে আপনার মনে হয় কত সুন্দর করে করছে। ইটস আ কমপ্লিট প্যাকেজ। হ্যাঁ, বাট সেও কিন্তু আপনার মতো আগে এতটা প্রফেশনাল ছিল না। সে শিখতে শিখতে, সে জানতে জানতে এ পর্যন্ত এসেছে, and now he can do the work in a perfect way, যেটা আপনার দেখতেও যেমন স্যাটিসফাইড লাগে, তার করতেও কিন্তু স্যাটিসফাইড লাগে। তার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে যে ইয়া, আমি এই কাজটা অনেক পারফেক্টলি করতে পেরেছি, প্রেজেন্ট করতে পেরেছি। What's more, professionalism is something that everyone can aspire to from day one of their career.
প্রফেশনালিজম কিন্তু ডে ওয়ান থেকেই শুরু হয়ে যায়, বা এটা একদিনে একদম পারফেক্ট বলেও কিন্তু কিছু নেই। আপনি ডেইলি কিছু না কিছু শিখবেন। প্রফেশনাল এই কর্পোরেট লাইফের যে জার্নিটা, অথবা এই যে কর্পোরেট, এই কেন আমরা ইউনিভার্সিটিতে পড়ছি, এখানেও কিন্তু একটা ফর্মাল বিহেভিয়ার মেনটেন করতে হয়, তাই না? প্রেজেন্টেশনের টাইম, ড্রেস আপ, গেট আপ, কথা বলার স্টাইল, সবকিছু মিলিয়ে এই যে কমিউনিকেশন করা বা টিম বিল্ড আপ করা, ক্লাসে যে গ্রুপ ওয়ার্ক গুলা করতে দেয়, অ্যাসাইনমেন্ট গুলা করতে দেয়, আমরা মনে করি এগুলো তো থিওরিটিক্যাল, বাট এগুলোর মাধ্যমেই তারা আমাদেরকে সফট স্কিলস শেখানোর চেষ্টা করে। বাট অ্যাজ ইটস নট, মানে আমরা এটাকে প্র্যাকটিক্যালি থিঙ্ক করার চেষ্টা করি না আসলে। তো দিস ইজ সফট প্রফেশনাল স্কিলস। আপনাদের জন্য কিছু কোয়েট এনেছি। All skills are perfected through the process of failure. ঠিক আছে? সব ধরনের স্কিলই কিন্তু ফার্স্টে ফেল করে, এরপরে কি হয়, তারপরে পারফেক্ট হয়। Embrace loss as a necessary part of improvement. Failure is the pillar of success. শুনেছি না? এটা কিন্তু ওরকমই। এই কোটটা বলেছেন জেরি লিঞ্চ। আরেকজন আছেন কনফুসিয়াস, বলেছেন চুজ আ জব ইউ লাভ এন্ড ইউ উইল নেভার হ্যাভ টু ওয়ার্ক আ ডে ইন ইউর লাইফ। আপনি যে কাজটা করতে ভালোবাসেন, সেটা যদি আপনি প্রতিদিন করেন, আপনার কিন্তু খারাপ লাগবে না, বোর লাগবে না। লাইক আমি একজন ডিজাইনারের কথাই বলি, সে যদি ডেইলি মানে এই ডিজাইনটাকেই তার প্যাশন, তার ক্যারিয়ার করে গড়ে নেয়, ডেইলি সে নতুন নতুন ডিজাইন কি করে বানাতে পারবে, এটা এভাবে হলে কেমন হবে, ওভাবে সাজালে কেমন হবে, জিনিসটাকে এভাবে ডিজাইন করলে কেমন হবে, শি ইজ এনজয়িং দ্যাট। তাহলে কিন্তু তার ওই ইয়াটা আসবে না, লাইক মনোটোনাস দিকটা আসবে না, যে একঘেয়েমি, যে আর ভালো লাগে না, কাজ করবো না, চাকরি ছেড়ে দেবো, একটা বিজনেস স্টার্ট করবো। নো, first love, know your passion, then love your passion, turn the passion into work, and love your work. So why professional skills are need for student? কেন লাগবে স্টুডেন্টদের জন্য? আমরা তো পড়াশোনা পাশ করার পরই চাকরি পেয়ে যাব, কেন আমাদের এই স্কিলটা লাগবে? লাগবে এই জন্য, কারণ একটি জব সেক্টরে ঢোকার আগে আমরা যে স্টুডেন্ট থাকি, এই স্টুডেন্ট অ্যান্ড কর্পোরেট ওয়ার্ল্ডের মাঝখানে যে গ্যাপটা, ওই গ্যাপটা তখনই বেড়ে যাবে যখন আপনার এই স্কিলটা কম থাকবে। প্রফেশনাল স্কিলস হেল্প ইউ টু সাকসিড ইন ইউর জব। আপনি যখন স্টুডেন্ট লাইফে এটা আস্তে আস্তে শিখবেন, তখন আপনি বুঝবেন যে এই কর্পোরেটে বা যে কোনো অর্গানাইজেশন, সেটা স্টার্ট আপ হোক অর ইন্ডাস্ট্রি হোক, দ্য রুলস আর সেম। সব জায়গায় সফট স্কিলস এন্ড প্রফেশনাল স্কিলস দরকার, ঠিক আছে? এবং প্রফেশনাল স্কিল দিয়ে আপনি যে কোনো জবেই সাকসেস পাবেন। While it's important to have specialized knowledge in your field, having the skills to show up your maturity and dedication to the job can help you advance in your profession even further. আপনি যদি একটা ফিল্ডে অনেক বেশি স্পেশালাইজড হন, হ্যাঁ, ওই স্পেশালাইজড, ধরেন আপনি ওয়েব ডিজাইনিং খুব ভালো করে পারেন, ঠিক আছে, কিন্তু শুধু হার্ড স্কিল জানলেই হবে বা টেক স্যাভি হলেই হবে? কিভাবে জিনিসটাকে ইউজ করতে হয় সেটা যদি না জানেন ইনা উইথ আ সফট স্কিল, তাহলে কিন্তু জিনিসটা খুব বেখাপ্পা হয়ে যাবে, লাইক জিনিসটা ভেঙে যাবে, তাই না? আপনি জিনিসটাকে মেইনটেইন করে রাখতে পারবেন না। টু মেইনটেইন ইউর প্রফেশন, ইউ অলসো হ্যাভ টু নো প্রফেশনাল স্কিলস উইথ হার্ড স্কিলস। I think you guys get that. So this is benefits of professional skills in student life.
ওকে, স্টুডেন্ট লাইফে প্রফেশনাল স্কিলস এর কি কাজ? Graduate employers place a lot of emphasis on finding candidates with the right skills and competencies for their organizations. তো অর্গানাইজেশনে আমরা আগে যেটা দেখতাম, লাইক বেশি দিন না, 2 বছর আগে পর্যন্ত আমি অনেকগুলো হঠাৎ করে আমার মনে হলো টিউশনি পাশাপাশি আমি পার্ট টাইম জব করব। তো কিন্তু জব খুঁজতে খুঁজতে দেখি সব জায়গায় ফাইনাল ইয়ার স্টুডেন্ট অ্যান্ড গ্রাজুয়েট স্টুডেন্ট বা ফ্রেশ গ্রাজুয়েট খুঁজছে। আই দেন আমার খুব মন খারাপ হয়ে গেল যে এভাবে খুঁজে তো লাভ নেই, ফাইনাল ইয়ারে উঠেই খুঁজতে হবে। দেন আই ফাউন্ড ওয়ান জব, ইট ওয়াজ আনপেইড দো, কিন্তু আমি করেছিলাম। ওখানে আমি অনেক কিছুই শিখেছি। তো ওই স্টোরিটা আমি পরবর্তীতে আরো বুঝাবো। আমি যেটা বলছিলাম যে অর্গানাইজেশন এর সাথে মিলানোর জন্য তারা যে গ্রাজুয়েট এমপ্লয়িজদেরকে হায়ার করে রাইট স্কিলস এন্ড কম্পিটেন্সিস দেখে, সবসময় ওটা একরকম থাকে না। কারণ তারা যারা ক্যান্ডিডেট তারা হয় থিওরিটিক্যাল স্টাডি করে সফট স্কিলস বা প্রফেশনাল স্কিলস এতটা দক্ষ হয় না প্রফেশনাল স্কিলস বা সফট স্কিলসে। আবার দেখা যায় তারা ইন্টারভিউর আগে অনেক থরো রিসার্চ করে ইন্টারভিউ দিল, কিন্তু তারা জব পাওয়ার পরে ঠিকমতো মেনটেন করতে পারছে না, তখন প্রবলেম হয়। ডিপেন্ডিং অন দ্য ক্যারিয়ার সেক্টর অফ প্রফেশন ইউ চুজ টু ওয়ার্ক ইন, there could be very specific skill, abilities, knowledge and needed to do the job. আপনি HR এ জব করছেন, ঠিক আছে, আপনারই বেস্ট ফ্রেন্ড সে অপারেশনসে গিয়েছে, দুটো কাজ কি এক? না, দুটো কাজের ধরন আলাদা, এই দুটো কাজের স্কিল ডিফারেন্ট লাগে, তাদের নলেজটা ডিফারেন্ট লাগে, ডিফারেন্ট ভাবে মেনটেন করতে হয়, ডিফারেন্ট ভাবে অ্যানালাইজ করতে হয় তাদের যে ওই জবের জন্য। দেন যেটা HR বা অপারেশন, এই দুইটা কাজের যে অ্যাবিলিটিস গুলা এই দুইটাও ডিফারেন্ট থাকে। তো এক এক সেক্টরে কিন্তু এক এক রকমের কাজ থাকে। Okay, these are the key employability skills, the core skills that will make you effective at work and whatever job you do. তো আমরা এই 7 দিন ব্যাপী যে কোর্সটি এখানে শিখবো, যেগুলো আপনাদের এন্ট্রি জব লেভেল বা স্টুডেন্ট, ফাইনাল ইয়ার স্টুডেন্ট বা স্টুডেন্ট লাইফে যেগুলো লাগে আর কি, প্রেজেন্টেশন বা গ্রুপ ওয়ার্কিং। এখন তো ডিফারেন্ট কাইন্ড অফ পার্ট টাইম জবস বা অনলাইন জবস আছে, সেগুলোতে মেনটেন করার জন্য বা কিরকম স্কিলস দরকার হয় সেটা আমরা শিখব। They are sometimes known as transferable skills because you develop them over time. একটা স্কিল কিন্তু একভাবে কাজে লাগানো যায় না, বিভিন্ন ভাবে কাজে লাগানো যায়। তো ওইটাই বললাম যে টাইম টু টাইম জিনিসপত্র আপগ্রেড হতে থাকে এন্ড আমরা টাইম টু টাইম শিখতে থাকি। এন্ড দেন okay, then with you as your career develops, think of them as your passport of career success. So professional skills, soft skills, এই দুইটা কিন্তু আপনার ক্যারিয়ার সাকসেসের জন্য একটা পাসপোর্ট হতে পারে। কারণ হার্ড স্কিল বা টেকনিক্যাল কিছু আমরা কিন্তু যখন তখন শিখতে পারি, কিন্তু সফট স্কিলস শেখার জন্য ওইটাকে ইউজ করতে হবে ইন আওয়ার রেগুলার লাইফ, ঠিক আছে? প্র্যাকটিক্যালি ইউজ করতে করতে ওইটা আমাদের যখন হ্যাবিটে পরিণত হবে, তখনই আমরা ওটাকে আরো এনরিচ করতে পারবো, আমাদের হার্ড স্কিলস এর সাথে ম্যাচ করে অনেক সুন্দর একটা কিছু প্রেজেন্ট করতে পারবো, যেমন আপনাদের লিডাররা করে। তো লেটস গেট ব্যাক টু আওয়ার মডিউলস। ক্লাস 1 এর মডিউল আমি যেটা রেখেছি কমিউনিকেশন স্কিল। আমরা কমিউনিকেশন স্কিলে ভার্বাল, নন ভার্বাল, গেস্টার, পশ্চার, ভিজুয়াল কমিউনিকেশন, হিউমার, কুইক উইটেডনেস এন্ড লিসেনিং এর উপরে জানবো। ভার্বাল আর নন ভার্বাল তো আমরা জানি,
কিভাবে কথা বলে এবং কিভাবে হাতে লিখে কমিউনিকেট করতে হয়, বাট ফর্মালি বা কর্পোরেটে বা একটা স্টুডেন্ট লাইফে ফর্মালি কিভাবে এই জিনিসটাকে ইউজ করতে হবে সেটা আমরা তেমন ভাবে জানি না, ওইটাই আমরা শিখবো। গেস্টার পশ্চার প্রেজেন্টেশনের সময় কিন্তু গেস্টার পোস্টার অনেক বেশি নোটিস করা হয়। আপনি কিভাবে প্রেজেন্ট করছেন হাত নাড়িয়ে, দেন আপনার মুখে বলার ধরন, উচ্চারণ সবকিছু। ভিজুয়াল কমিউনিকেশন, ভিজুয়াল কমিউনিকেশন যে কমিউনিকেশন আপনারা দেখে দেখে করছেন। ধরুন আপনার পার্টনার, আপনার টিমমেট একসাথে একটা জিনিস আপনারা দেখছেন বা একটা প্রজেক্ট চেক আউট করছেন, তো তখনও কিন্তু ভার্বাল বা নন ভার্বাল কমিউনিকেশন হবে না, ভিজুয়াল কমিউনিকেশনও হবে। হিউমার অ্যান্ড কুইক উইটেডনেস অ্যান্ড লিসেনিং। লিসেনিং কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা সবসময় বলতেই চাই, কেউ শুনতে চাই না, এটা কিন্তু সত্যি কথা। যেমন দুজন বন্ধু কথা বলছে, বন্ধু আমার আজকে খুব মন খারাপ, ভালো লাগছে না। আরেকজন বলল, আরে তুই কি বলবি, তোর সাথে কি হয়েছে? আমারটা শোন, আমারটা শোন আগে। আমরা খালি বলতেই চাই, আরেকজনের যে মন খারাপ সেটা শুনবো কখন, তারটাও তো শুনতে হবে। তো রেস্ট অফ দা আমরা ক্লাস 1-এ শুনবো। ক্লাস 2 which is second ক্লাসে আমরা রেখেছি টিম বিল্ডিং এন্ড লিডারশিপ। ইটস ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা গ্রুপ অ্যাসাইনমেন্ট, টিম ওয়ার্ক, ইভেন ইভেন আমাদের যত অনলাইন রিমোট ওয়ার্কস আছে ওইখানেও টিম ওয়ার্ক করতে হয়। একটা টিমে কিভাবে মেনটেন করে থাকতে হবে, ম্যানেজ করতে হবে সবকিছু, সেগুলো নিয়ে আমরা শিখবো। যেমন টিম বিল্ডিং, স্ট্র্যাটেজিক প্ল্যানিং, কোচিং, মেন্টরিং, ডেলিগেশন, ডিসপিউট রেজলিউশন, ডিপ্লোম্যাসি। এখানে আমি টিম বিল্ডিং এন্ড লিডারশিপের একটা মিক্স আপ রেখেছি, কারণ টিম বিল্ডিং এন্ড লিডারশিপের একটা অনেক ক্লোজ একটা রিলেশনশিপ আছে আমি মনে করি, সেই জন্য। কারণ টিম বিল্ডিং মানে টিম ওয়ার্কের মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারি আমাদের মধ্যে কিরকম লিডার বাস করে, বা আমরা কিরকম লিডার হতে পারবো, বা আমরা কিরকম টিমমেট হতে পারবো, আমাদের মধ্যে কিরকম গুণাবলী আছে। আমরা থার্ড ক্লাসে যা টাইম ম্যানেজমেন্ট নিয়ে পড়বো। তো কিছু ইন্টারেস্টিং জিনিস থাকবে, যেমন সেট গোলস। স্মার্ট দিয়েছি কারণ এটার ফুল ফর্মে আমরা আরো কিছু ডিটেলসে পড়বো। সো টাইম ম্যানেজ করার জন্য অবশ্যই আমাদেরকে একটা গোল সেট করতে হবে, যে হ্যাঁ এট দ্য এন্ড অফ দ্য ডে আই ওয়ান্ট এই এই কাজ কিন্তু আমাকে শেষ করতেই হবে। যেমন সত্যি কথা, আমি কালকে যা যা করবো আজকে রাতের মধ্যে ওইটা একটা চেকলিস্ট রেডি করি। হ্যাঁ, চেকলিস্ট রেডি করি, এন্ড সকালে উঠে দেখি আমি আজকে কি কি করব এন্ড কি কি করতে হবে, ঠিক আছে। এন্ড করার শেষ হওয়ার পর আমি এটাকে কেটে দিই, ঠিক আছে। দেন আমি আরো কাজ থাকলে ওগুলো করে ফেলি, বা না থাকলে ওগুলাকে কাটি না, ওইগুলাকে পরের দিন আবার রিপিট করি, ঠিক আছে। এভাবে কিন্তু আমার কাজ হয়েও যাচ্ছে, আটকেও থাকছে না, ঠিক আছে। কোন কাজটাকে আমরা প্রায়োরিটি বেশি দিব এটা নিয়ে, এন্ড হাউ টু সে নো। আমরা সবকিছুকেই হ্যাঁ বলি, বন্ধু একটা সিগারেট এনে দে না, হ্যাঁ। বন্ধু চা খাবি, চল তোর ট্রিট, হ্যাঁ। তারপর কি, বস, আমাদের বস বললো এই প্রজেক্টটা একটু দেখে দাও তো, এই টাস্কটা একটু রিভিউ করে দাও, হ্যাঁ বস করে দিচ্ছি। মা বললো আজকে রান্নাটা তুই করে ফেল, হ্যাঁ। না, ফ্যামিলির দিকে না যাই, আমরা কর্পোরেট এন্ড স্টুডেন্ট লাইফের দিকেই থাকি। ওকে। ফ্রেন্ড বললো আচ্ছা তুই এই কাজটা করে দে না, আমি এই অ্যাসাইনমেন্টটা করে দিতে পারছি না, আমার হোমওয়ার্কটা করে দিবি, হ্যাঁ। তো এই যে হ্যাঁটাকে নাতে কিভাবে আমরা মানে চেঞ্জ করব, তো ওইটা নিয়েও আমরা শিখবো। দেন ইউজ ইউর ওয়েটিং টাইম। আমরা এই যে ওয়েট করছি, ধরেন বাস স্ট্যান্ডে গিয়ে বাসে বসে বসে ওয়েট করি,
ঠিক আছে, ওই টাইমে আমরা কি করতে পারি? হ্যাঁ, গান শুনি বা মুভি দেখি, বাট ওখানে ওই কাজটা, ওই টাইমটাকেও কিন্তু আমরা প্রোডাক্টিভ কিছু করতে পারবো। দেন কনসেন্ট্রেট অন দ্য টাস্ক অ্যাট হ্যান্ড। হাতে যে কাজগুলা থাকে ওগুলাকে আমরা বেশি ওগুলাতে বেশি কনসেন্ট্রেট করব। যেমন লাস্ট উইক আমার মিড উইক ছিল, ঠিক আছে? মিড উইক থাকার কারণে আমি অফিসিয়াল কিছু কাজ করতে পারিনি, ঠিক আছে? কারণ আমি আমার এক্সামকে প্রায়োরিটাইজ করেছি। আমার যত অফিসিয়াল কাজ ছিল আমি আমার মিড এক্সামের আগে শেষ করে দেন পরীক্ষার 3 দিন অফ ছিলাম। আমি বলেছি আমি এখন কোনো কাজ করতে পারবো না, আমি জাস্ট পড়েছি অ্যান্ড এক্সাম দিয়েছি এই, অ্যান্ড এক্সাম শেষ, নাও আমার কাজও অন এই। কনসিডার ইউর পার্সোনাল প্রাইম টাইম। হ্যাঁ, কাজ অ্যান্ড স্টাডি অনলাইনে দুটো করতে করতে একদম মানে প্রেসার কুকারের মতো অবস্থা, তাই না? তো নিজেকে টাইম দেওয়ার জন্য কিছু টাইম, ½ কি 15 মিনিট যতটুকুই হোক দেওয়া উচিত। এটা নিয়ে, এই লাস্ট পয়েন্টটা নিয়ে আমি এক্সট্রাও কথা বলবো, বাট ইন থার্ড ক্লাস। তো ইন ফোর্থ ক্লাস কি হতে পারে? পার্সোনালিটি ডেভেলপমেন্ট। আমরা অনেক সময় আমাদের ফ্রেন্ডদের থেকে শুনি, ইস তোর পার্সোনালিটি ভালো না, ইস তুই এরকম কেন রে। শুনি তো সবাই, তাই না? ইভেন আমাদের রিলেটিভসরাও বলে যে তোর কোনো পার্সোনালিটি নেই, তুই এরকম হতে পারলি না, ওরকম হতে পারলি না। নাও আমরা বলবো যে পিপল টক্স, পিপল টক্স, বাট দ্য থিং ইজ পিপল টক্স দ্য ট্রুথ অ্যাজ ওয়েল। আমরা মানবো কি মানবো না সেটা আমাদের ব্যাপার, তাই না? বাট এই যে যেমন টেকিং ক্রিটিসিজম, আপনার সামনে ভালো সেজে আপনার পিছনে আপনার নামে অনেক আজে বাজে কথা বলতেছে, এটাকে আপনি কিভাবে দিবেন? পজিটিভলি নেওয়া উচিত। আমি বলবো সেলফ কনফিডেন্স, অ্যাডাপ্টেবিলিটি, রেজিলিয়েন্স, অ্যাসার্টিভনেস। ওয়েল, ফোর্থ ক্লাসে আমি, আমার কাছে ফোর্থ ক্লাসের জন্য অনেক অনেক এক্সাম্পলস আছে ফ্রম মাই পার্সোনাল লাইফ। সেলফ লিডারশিপ, অ্যাসেসমেন্ট। আপনি যদি নিজেকে লিড করতে পারেন, আমি মনে করি আপনি আহ, অনেক কিছু করতে পারবেন, কজ সেলফ লিডারশিপ ইজ আ কাইন্ড অফ চ্যালেঞ্জ টু ইয়োর সেলফ। ওয়ার্ক লাইফ ব্যালেন্স, কিভাবে আপনি কাজ অ্যান্ড স্টুডেন্ট লাইফ, ফ্যামিলি লাইফ কিভাবে মেনটেন করবেন। এনথিউসিয়াজম অ্যান্ড এমপ্যাথি। তো এটা আমাদের ফোর্থ ক্লাসের মডিউল। আসলাম ফিফথ ক্লাসে। ফিফথ ক্লাসে প্রফেশনালিজম নিয়ে কিছু থাকবে, হুইচ ইজ ইন কর্পোরেটর, মানে টিম ওয়ার্কে যেটা লাগে, বা ধরুন অ্যাসাইনমেন্ট করতেও এগুলো লাগে, সত্যি কথা। অর্গানাইজেশন, প্ল্যানিং, স্কেজুলিং, মিটিং ম্যানেজমেন্ট, টেকনোলজি স্যাভি, টেকনোলজি ট্রেন্ড অ্যাওয়ারনেস, বিজনেস ট্রেন্ড অ্যাওয়ারনেস, রিসার্চ। রিসার্চ কিন্তু সব ক্ষেত্রেই লাগে, সেটা অ্যাসাইনমেন্ট হোক, প্রজেক্ট হোক, টিম ওয়ার্ক হোক, নতুন ইভেন্ট হোক, যেটাই হোক, আপনার স্পিচই হোক না কেন, তাই না? অ্যান্ড বিজনেস ট্রেন্ড অ্যাওয়ারনেস তো থাকতেই হয়, কারণ এখন ইচ সেকেন্ড পার্সন ইজ ডুইং স্টার্টআপস। তো বিজনেস ট্রেন্ডস অ্যান্ড টেকনোলজি ট্রেন্ড এর উপরে সবাইকেই এবার থাকতে হয়। নতুন কি ট্রেন্ড আসছে, নতুন কোন জিনিসটা শিখতে হবে। So let's go to our sixth class, work ethics. Work ethics is very important because etiquette, ethics, responsible, accountable, fair and respect, discipline, honesty and integrity, এগুলো অনেক ইম্পর্টেন্ট। আমি বলবো আপনি নিজের উপর যদি অনেস্ট হন তাহলে আর কারোর সাথে ডিসঅনেস্ট হতে পারবেন না। দ্য ট্রুথ ইজ ট্রুথ। আপনি যদি কাজটা না করে থাকেন আপনি বলে দেবেন হ্যাঁ আমি করিনি, আমার কাছে টাইম ছিল না, বা আমি ওই টাইমে আমি ভুলে গিয়েছিলাম, হুইচ আই ডু। হ্যাঁ, বকা শুনতে হয়, ইটস নর্মাল, বাট আপনি অন্য জায়গায় এফোর্ট দিবেন যে হ্যাঁ আমি কাজটা করিনি, ইট ওয়াজ মাই ফল্ট অ্যান্ড আই এম গিলটি অফ ইট, আমি এটা এভাবে করে দেব। অ্যান্ড রেসপেক্ট,
আমরা সবসময় মনে করি বড়রা বা লিডার বা আমার টিম লিডার তাদেরকে রেসপেক্ট করতে হবে বা আগে যে আসছে আমাদের কোম্পানিতে। নো, আমাদের জুনিয়র সিনিয়র সবাইকে রেসপেক্ট করতে হবে, কারণ আমরা সবার কাছ থেকেই কিছু না কিছু শিখি। অ্যান্ড অ্যাকাউন্টেবল, ইয়েস অ্যাকাউন্টেবল। আমরা যে কোনো কাজ যেটাই করি না কেন সেটা কিন্তু আমাদের দায়ভারেই থাকবে, আমরা কিন্তু অন্য কারো ঘাড়ে দোষটা চাপিয়ে দিতে পারবো না। এবং কিছু এটিকেট অ্যান্ড এথিক্সও আছে বিজনেসের উপর, এগুলো আমরা শিখবো। অ্যান্ড দ্য লাস্ট অ্যান্ড লিস্ট 7th ক্লাসে প্রবলেম সলভিং নিয়ে শিখবো আমরা। প্রবলেম সলভিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, ইনোভেশন, ট্রাবল শুটিং, ডিজাইন সেন্স অ্যান্ড আর্টিস্টিক সেন্স। অনেক ইন্টারেস্টিং যাবে এটা, বিকজ প্রবলেম সলভিং এ আমরা মনে করি প্রবলেম সলভ করতে হবে, এটা এভাবে করলে ওভাবে করলে এভাবে, নো, আরো অনেক ওয়ে আছে। আমরা যতটা জিনিসটা নিয়ে ঘাটবো তত নতুন নতুন জিনিস আসবে, যত নতুন নতুন জিনিস আসবে ততটা ইনোভেটিভ আইডিয়া আসবে, যতটা ইনোভেটিভ আইডিয়াকে আমরা ট্রাবল শুট করবো, আর একটু রিথিঙ্ক করবো বা একটু রিস্টার্ট করে নেব, নতুন নতুন কিছু ডিজাইন সেন্স আসবে, ডিজাইন সেন্সের সাথে কিছু আর্টিস্টিক সেন্স আসবে। সো দ্য থিং উইল বি, সো মানে কি বলবো, আর্টিস্টিক একটা সেশন যাবে 7th ক্লাসে। So this was my 7-day class modules. So thank you. And if you guys have any question.